হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো। স্ক্রিনে দেখে বুঝতেই পারছো আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। ডাল পুরি আর সাথে স্পেশাল তেঁতুলের টক রেসিপি। দেখো আমার পুরিটা কত সুন্দর হয়েছে, ভিতরে কত ফুলকো হয়েছে। তো চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 100 গ্রাম তেঁতুল ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে। এটাকে আমি 40 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ওদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি আটা। আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন, চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে আর দিয়ে দিচ্ছি লবণ। শুকনো উপকরণটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর দিয়ে দেব তেল। একটু তেল দিয়ে এভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। চেষ্টা করবেন একটু ভালো করে ময়ান দিতে, যত সময় ধরে দেওয়া যায় ততই ভালো। এখন আমি এটাকে আস্তে আস্তে দেখুন যে হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা ময়ান হয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে আস্তে পানি দিয়ে এভাবে মথে নিব। আমরা পরোটার আটা যেভাবে করি এটাও সেভাবে করে নেব। অল্প অল্প পানি দিয়ে, একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি ওদিকে। এখন আমি তেঁতুলগুলোর মধ্যে ছেঁকে নেব। এভাবে একটি চালনির সাহায্যে তেঁতুলগুলো ছেঁকে নিতে হবে। তেঁতুলের বিচি আর যে খোসাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। দেখো আমি তেঁতুলটাকে এভাবে ছেঁকে নিয়েছি। এখন আর একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আছে দারচিনি, তারপরে এলাচ, 2টা গোলমরিচ আর 2টা লবঙ্গ। তারপর ডালগুলো দিয়ে আমি এখানে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু সামান্য পরিমাণে 1 চা চামচের মতো দিয়ে দিলাম চটপটি মশলা। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে, আর এখানে আমি বিট লবণটা 1/2 চা চামচ ইউজ করেছি, স্কিপ হয়ে গেছে সেটা। এখন সেই কড়াইতে আমি এখন আবার দিয়ে দিচ্ছি তেঁতুলের সেই যে গুলিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা। যতটুকু তেঁতুলের গোলা হয়েছে তার চেয়ে ডবল পানি দিয়ে এটাকে জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ আর চটপটি মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আর দিয়ে দিচ্ছি লবণ আর 1/2 চা চামচ দিয়ে দিব বিট লবণ। এগুলোকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট মতো বানিয়ে দেবেন। ওটা হয়ে গেছে আমার, ঘন করে জাল দিলেই হয়ে যাবে। এখন ওইদিকে আমি ডাল পুরিটা বানিয়ে নেব। দেখো এভাবে লেচি কেটে নিচ্ছে আমি, যে হাতের সাহায্যে এরকম গোল করে নিলাম। এভাবে সবকটা আমি বানিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু সেই ডালটা দিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে এটাকে এখন বেলে নিতে হবে। সামান্য একটু তেল দিয়ে বিরাস করে দিতে পারেন। এটাকে একটু বেলে নিয়ে মানে গোল করে একটু মোটা করে বেলতে হবে, একেবারে পরোটার মতো অত চিকন না, একটু গোল করে মোটা করে ভেজে নিতে হবে। সবকটা আমি বানিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভাজতে। তেলটা কড়াইতে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লেচিগুলো ছিঁড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে।
এভাবে আমি সব কটা বানিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো এরকম ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে। আর যারা ভিডিওতে এখনও একটা লাইক দাওনি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। এভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। দেখো আমি এই তেঁতুলের টকের মধ্যে পরে আমি 2টা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম।